সব ঠিকঠাক থাকলে আজ মধ্যরাতের পর অথবা আগামীকাল শুক্রবার ভোরে লন্ডনে নিয়ে যাওয়া হতে পারে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। কিছুক্ষণ আগেই তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন গণমাধ্যমকে তিনি জানিয়েছেন যে মূলত কাতারের এয়ার রয়্যাল অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। এ নিয়ে গণমাধ্যমকে তিনি জানিয়েছেন কিছুক্ষণ আগে, এবং সেই সঙ্গে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি এখনো অপরিবর্তিত রয়েছে। তবে বিশেষজ্ঞ চিকিৎসকদের নির্দেশ অনুসারে কিন্তু তাকে লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটি তিনি জানিয়েছেন। এবং আজ মধ্যরাতের পর অথবা আগামীকাল ভোরে লন্ডনের উদ্দেশ্যে তারা যাত্রা করবেন যদি সব ঠিকঠাক থাকে, এমনটি জানিয়েছেন ডাক্তার জাহিদ। মূলত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 23 নভেম্বর তার নিয়মিত যে স্বাস্থ্য পরীক্ষা, সেই স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসাবে তিনি মূলত রাজধানীর যে এভার কেয়ার হাসপাতাল সেখানে আসেন, এবং সেখানে তিনি স্বাস্থ্য পরীক্ষার এক পর্যায়ে তার ফুসফুসে সমস্যা দেখা দিলে তাকে চিকিৎসকদের পরামর্শে সেখানে ভর্তি করা হয়, এবং এরপরেই 27 নভেম্বর তার অবস্থা সংকটাপন্ন বলে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ 12 দিন ধরে তিনি কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন, এবং এরই মধ্যে চীন থেকে, যুক্তরাজ্য থেকে বেশ কিছু চিকিৎসক দল তারা এসেছেন এবং তারা তাকে দেখেছেন, এবং একাধিকবার সে সকল বোর্ডে বসে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং কিছুক্ষণ আগেই গণমাধ্যমকে তার ব্যক্তিগত চিকিৎসক বেগম জিয়ার চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন তিনি জানিয়েছেন যদি সব ঠিকঠাক থাকে আজ মধ্যরাতের পর অথবা আগামীকাল শুক্রবার ভোরে লন্ডনে নিয়ে যাওয়া হবে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। এরই মধ্যে তার সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকরা যাবেন, এবং তার যারা গৃহকর্মী রয়েছেন তারাও যাবেন বলে গণমাধ্যমকে তিনি জানিয়েছেন। সে সঙ্গে এসএসএফ সদস্য যাওয়ার কথা রয়েছে, যেহেতু তিনি এই মুহূর্তে দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেই দিক বিবেচনা করে তাকে কিন্তু নিরাপত্তা দেওয়া হচ্ছে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে। যদিও তিনি দীর্ঘদিন ধরে এভার কেয়ারে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন, সেই সঙ্গে চিকিৎসকরা দফায় দফায় বোর্ড বসিয়ে তার চিকিৎসা আর বিষয়গুলো তদারকি করছেন। মূলত আজ মধ্যরাতের পর এবং আগামীকাল ভোরে উন্নত চিকিৎসার জন্য তাকে মূলত লন্ডনে নিয়ে যাওয়া হওয়ার খবরই কিন্তু কিছুক্ষণ আগে ডাক্তার জাহিদ দিয়েছেন, যিনি মূলত বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক। আমরা রয়েছি এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হসপিটাল থেকে, এবং জানানোর চেষ্টা করছি সবশেষ খালেদা জিয়ার যে অবস্থা সে বিষয়ে তথ্য। এবং এখন যেটি আলোচনা ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে সেটি হচ্ছে মূলত যদি সব ঠিকঠাক থাকে আজ মধ্যরাতের পর অথবা আগামীকাল ভোরে মূলত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনের উদ্দেশ্যে তারা যাত্রা করবেন। এবং এরই মধ্যে কাতার সরকার জানিয়েছেন যে বেগম জিয়ার লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়ে যে এয়ার অ্যাম্বুলেন্স, অর্থাৎ সেটির তার চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেনও জানিয়েছেন যে কাতার থেকে আসা যে এয়ার রয়্যাল অ্যাম্বুলেন্স সেটি মূলত বাংলাদেশে আসবেন, এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি মূলত লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন উন্নত চিকিৎসার জন্য, এমনটি মূলত জানিয়েছেন। সেই সঙ্গে তিনি গণমাধ্যম এবং দেশবাসীর প্রতি এটিও আহ্বান জানিয়েছেন যে যাতে কেউ গুজবে কান না দেন। আরেকটি বিষয় যদি বলতে হয়, মূলত তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পর থেকেই মূলত এসএসএফ এবং পিজিআর এর সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে। মূলত স্পেশাল সিকিউরিটি ফোর্স এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যরাও কিন্তু তার নিরাপত্তা জোরদার রয়েছে। এবং আমরা দেখেছিলাম যে কিছুক্ষণ আগেই এই এভার কেয়ার হাসপাতালের বিভিন্ন পাশে হেলিকপ্টার মহড়া ছিল, সেটিও আমরা লক্ষ্য করেছি। এবং বেগম জিয়ার যে অবস্থা যদি সেটি বলতে হয় সেটি অপরিবর্তিত রয়েছে। সেই সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকদের যে টিম রয়েছে সেই টিমের নির্দেশনা অনুযায়ী তাকে আজ মধ্যরাতের পর অথবা আগামীকাল শুক্রবার ভোরে তাকে লন্ডন নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য। আমরা এমনটি তথ্য পেয়েছি। তার চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন তিনি কিছুক্ষণ আগে গণমাধ্যমে ব্রিফ করেছেন, এবং সেই ব্রিফিং এ তিনি মূলত এই সকল তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।
এবং আমরা যদি বলি পুরো এভার কেয়ার হাসপাতালের সামনের যে নিরাপত্তা সেটা কিন্তু ব্যাপক জোরদার করা হয়েছে। পুলিশ বিজিবির পাশাপাশি আমরা সাদা পোশাকে অনেক আইন শৃঙ্খলা বাহিনীকে দেখতে পেয়েছি এবং এছাড়া হাসপাতালের ভিতরে এসএসএফ সদস্যরা রয়েছেন, পিজিআর সদস্যরা রয়েছেন, তারাও কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। এবং এছাড়াও যদি বলতে হয় যে বেগম জিয়ার নিরাপত্তা আগের থেকে অনেক জোরদার করা হয়েছে, যদিও তিনি সংকটাপন্ন। চিকিৎসকরা বলছেন যে উন্নত চিকিৎসার জন্য মূলত যে বিশেষজ্ঞ চিকিৎসক দল রয়েছেন তাদের নির্দেশনা অনুযায়ী তাকে আজ মধ্যরাতের পর অথবা আগামীকাল শুক্রবার ভোরে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে, এমনটি জানিয়েছেন তার চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন। আমরা রয়েছি এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে এবং দেখানোর চেষ্টা করছি যে সবশেষ যে তথ্য আমাদের কাছে রয়েছে এবং সেই তথ্য অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ মধ্যরাতের পর অথবা শুক্রবার ভোরে, আগামীকাল শুক্রবার ভোরে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য তাকে মূলত লন্ডনে নিয়ে যাওয়া হওয়ার খবর কিন্তু তিনি কিছুক্ষণ আগে জানিয়েছেন। এবং সেই সঙ্গে আমরা যেমনটা জেনেছি যে তার সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসক দলের সদস্যরাও থাকবেন, তার গৃহকর্মী থাকবেন এবং এসএসএফ সদস্যরাও থাকার কথা কিন্তু আমরা তথ্য পেয়েছি। দর্শক, আমরা রয়েছি এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হসপিটালের সামনে থেকে এবং যুক্ত রয়েছি সমকাল থেকে আমি রবিউল রাজু এবং আপনাদের দেখানোর এবং জানানোর চেষ্টা করছি সবশেষ যে তথ্য আমাদের কাছে রয়েছে। এবং যেমনটি বলছিলাম যে আগামীকাল এবং আজ মধ্যরাতের পরে হয়তো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যদি সব ঠিকঠাক থাকে উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। দর্শক, আমরা যুক্ত রয়েছে রাজধানীর এভার কেয়ার যে হসপিটাল সেই হসপিটাল থেকে এবং জানানোর চেষ্টা করছি সবশেষ খবর। আমরা আবারও যুক্ত হব অন্য কোনো আপডেট নিয়ে, অন্য কোনো তথ্য নিয়ে।